প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রত্যাশা এবং প্রাপ্তির হিসাব মেলাচ্ছেন অনেকেই। সাধারণ মানুষের বেশি উদ্বেগ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে। অন্যদিকে বে টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনাল, অর্থনৈতিক অঞ্চলের মতো মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। কর্ণফুলী নদীর তলদেশে টানেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ শেষে চালু হয়েছে। বাজেট ঘোষণার পর এবার চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল, মেট্রো রেল, মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মতো মেগা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের দাবি চট্টগ্রামের ব্যবসায়ীদের। চলমান যেগুলো প্রজেক্টগুলো আছে ওই প্রজেক্টগুলো যথাসময়ে সমাপ্ত হোক এবং ওই যে ওইখানে আর কোনো ফান্ড যাতে কাটছাট যাতে না হয়, ওইটা গভর্নমেন্ট আসলে প্রায়োরিটি বেসিস নিচ্ছে। বে টার্মিনালের জন্য প্রায়োরিটি বেসিসেই নিচ্ছে এবং ওইটা আমরা ব্যবসায়ীরা মনে করি ওইটাকে প্রায়োরিটি বেসিস নিয়ে ওইটাকে কাজ সমাপ্ত করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার এবং যে মেগা প্রজেক্টে হাত দিচ্ছে এগুলো নিয়ে খুবই হোপফুল এবং সব ফরেন ইনভেস্টররা আমি দেখছি যে এই বে টার্মিনাল এবং যে মাতারবাড়ি ডিপ সি পোর্ট হচ্ছে এগুলোর প্রতি খুব লক্ষ্য করে কিন্তু তারা ফরেন ইনভেস্টমেন্ট আনতে চাচ্ছে। গত কয়েক বছর ধরে চট্টগ্রামে আবাসিক এবং বাণিজ্যিক গ্যাস সংযোগ বন্ধ, ফলে সংকটে শিল্প কলকারখানা। তাই এবারের বাজেটে এলএনজি টার্মিনালে জোর দেওয়া ইতিবাচক বলছেন চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা। চট্টগ্রাম যে আমরা এলএনজি ডিপেন্ডেন্ট, সেটার জন্য যে আমরা একটি ল্যান্ড বেস এলএনজি পাচ্ছি সেটা কিন্তু আমাদের আই বিলিভ আমাদের চট্টগ্রামের ব্যবসায়ীদের জন্য ইটস আ বিগ উইন। কারণ আমরা যে কোনো একটি প্রাকৃতিক দুর্যোগের সময় দেখি যে আমাদের গ্যাস লাইন বিচ্ছিন্ন হয়ে যায়, আমাদের ফ্যাক্টরিগুলো ক্রাইসিসের মধ্যে পড়ে যায়। সো আই বিলিভ দিস ইজ আ গ্রেট উইন ফর চিটাগং বিজনেসম্যান ইন জেনারেল। বন্দরনগরীতে জলাবদ্ধতা ও যানজট নিরসনে সব সংস্থার মধ্যে সমন্বয় এবং বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার দাবি সাধারণ মানুষের। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তা নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে। আমাদের যাতে খেয়ে পরে ভালোভাবে থাকতে পারি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কম থাকে, এটি আমাদের সবচেয়ে প্রত্যাশা গভর্নমেন্টের কাছে থাকবে আর কি। যেটা ইফেক্ট হয় সেটা সাধারণ নিত্য পণ্যের উপর। নিত্যপণ্যের দামটা যদি নর্মাল হয়, দ্রব্যমূল্য যত কম হবে তত সাধারণ মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে। আমরা সাধারণ জনগণ উপকার পাচ্ছি। এই যে নিত্যদ্রব্যের দাম, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। একটা ডিমের দাম দেখেন কত টাকা। সবচেয়ে বেশি বর্তমানে আমি মনে করি কষ্টে আছে মধ্যবিত্ত শ্রেণী। সে পারে না নিচে নামতে, পারে না উপরে উঠতে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।